রাজধানীতে একটি প্রাইভেট কার থেকে দুজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর মৌচাক এলাকায় ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের পার্কিংয়ে এই ঘটনা ঘটে। দুজন মানুষ প্রাইভেট কারের ভেতরে মরে পড়ে থাকলো। এটা কি শুধুই অস্বাভাবিক ঘটনা, নাকি হত্যাকাণ্ড, নাকি কোনো দুর্ঘটনা? এই ভিডিওতে আমরা সেসব প্রশ্নের উত্তর খুঁজব। চলুন ঘটনাস্থলে চলে যাই। আমরা আছি এখন রাজধানীর মৌচাক এলাকায়। এখানে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের যে পার্কিং বেসমেন্ট আছে এখানে দুটি মৃতদেহ পাওয়া গেছে, এবং সেটা যেখানে কার পার্কিং আছে, বেসমেন্ট আছে, আরও নিচের দিকে। আমরা দুইটা ফ্লোর মোটামুটি চলে এসেছি। আমরা ঘটনাস্থলে যাই। এরই মধ্যে মৃতদেহ নেয়ার জন্য অ্যাম্বুলেন্স চলে এসেছে। ছুটে আসছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও গণমাধ্যম। এখানে এরই মধ্যে কাছাকাছি চলে এসেছে। আমরা তীব্র গন্ধ পাচ্ছি। সেটা হতে পারে যে মানুষের শরীর পচে যাওয়ার। এখানে গণমাধ্যম কর্মীরা আছে। এখানে এটাই হচ্ছে সেই স্পট, আর সেই স্পটে ক্রাইম সিনের যারা আছে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। গাড়ি থেকে এরই মধ্যে মৃতদেহ দুটি নামানো হয়েছে। র্যাব, পুলিশ থেকে শুরু করে সব ধরনের সদস্য এসেছে। আমরা ডেড বডি আসলে দেখাতে চাই না, এটা খুবই বিকৃত অবস্থায় আছে। আমরা এরই মধ্যে যে তথ্যটা জানতে পেরেছি তা হলো, গতকাল ভোরের দিকে এই গাড়িটি এখানে এসেছিল। তারপরে আজকে দুপুর নাগাদ এখানকার সিকিউরিটি গার্ড এখানে খুঁজতে এসে দেখে যে এই গাড়িটা যায়নি। পরে ভিতরে যখন গ্লাসের ভিতর দিয়ে দেখে, তখন দেখে যে দুইজন মানুষ আছে, একজন সামনের সিটে, একজন পেছনের সিটে। প্রাথমিক তথ্য এসব কথা বলছে, এবং সেই মানুষ দুজন হচ্ছে যে মৃতদেহ, মানে মৃত মানুষ। মোটামুটি 11টা থেকে 11:15টার মধ্যে আমরা একটু জানতে পারি যে এই সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের যে বেসমেন্ট যেটা আছে, বেসমেন্টের পার্কিং এর স্থানে একটা সাদা মাইক প্রাইভেট কার ছিল। এই প্রাইভেট কারে এখানে ওনাদের যে সিকিউরিটি গার্ড আছে তারা হয়তো বা কালকে খেয়াল করে নাই। আজকে সকালে যখন ওই সময়টা দেখে যে দুইজন ভিতরে আছে তাদের মৃত অবস্থা দেখতে পায়। ড্রাইভারের সিটেই বসেছিল, আর সেকেন্ড সিটার আরেকজন বসেছিল। যখন তারা যে প্রবেশ করেছে সেই সময়ের এখানকার যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা পাওয়া গেলে যে ড্রাইভার এসেছিল তাকে হয়তো শনাক্ত করা সম্ভব হবে। আমরা যেহেতু প্রাইভেট কারটা পাইছি, আমরা প্রাইভেট কারের একটু চেক দিয়েছি যে এটার মালিককে। তো মালিকের নাম ঠিকানা বের করার পরে তার সাথে আমরা যোগাযোগ করেছি। আর যে দুইজন আছে মালিকের সাথে কথা বলে যেটা বলা যাচ্ছে, দুইজনের নাম আমরা আপাতত পাইছি। এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে হয়তো আমরা বলতে পারবো। পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন যারা বাহিনী আছে তারা কিন্তু আলামত সংগ্রহ করছে, এবং এটা আমরা ধারণা করছি যে মর্গে নিয়ে যাবে। অন্যান্য যে জিনিসগুলো আছে, বিশেষ করে সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা কিন্তু আমরা পর্যালোচনা করেছি। এবং মালিকের সাথে কথা বলে আপাতত যেটা বুঝতেছি যে তাদের এই গাড়িটা তারা আসছিল, এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজুল ইসলাম মেডিকেলে ভর্তি আছে, তাকে নেওয়ার জন্য। এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে যেহেতু এই গাড়িটি এখানে এসেছিল এবং হচ্ছে যে তারপরে রেখে চলে গেছে, পরবর্তীতে তার ভেতরে দুটি মৃতদেহ পাওয়া গেছে, ধারণা করা যেতে পারে যে অন্য কোথাও হত্যা করার পরে হয়তো এই জায়গাটাতে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বা কৌশলের অংশ হিসেবে এখানে রেখে গেছে। ওইখানে তো প্রচন্ড রকমের গরম ছিল, এই গরম হওয়ার কারণে এই লাশগুলোর একটু ডিকম্পোস্ট হয়ে গেছে বেশি। এখন যেসব তথ্য পাওয়া যাচ্ছে পরবর্তীতে কিন্তু এসব যাচাইযোগ্য, মানে এটাই যে একেবারে ফাইনাল সর্বশেষ তথ্য সেটা বলা যাবে না, কারণ এটার সিচুয়েশন বা পরিস্থিতি ডেভেলপ করতে থাকবে, সময় যাবে। পুলিশের তদন্ত, এখানকার যে অথরিটি আছে তাদের সাথে কথাবার্তা বলেছে যে গাড়িটা যেহেতু প্রবেশ করেছিল সেহেতু এখানে কোথাও না কোথাও একটা সিসি ক্যামেরার মধ্যে তার একটা মুভমেন্ট পাওয়া যাবে। সেই মুভমেন্ট পেলেও হয়তো যে গাড়ি চালাচ্ছিল তাকে পাওয়া যাবে। আবার এখানে গাড়ি রেখেছে মানে একটা রেজিস্টার সংরক্ষণ করার ব্যাপারও থাকতে পারে। তো সব মিলিয়ে এগুলো আসলে ইন্টেন্সিভ ইনভেস্টিগেশনের বিষয়, যেটা পুলিশ বা অন্য তদন্তকারী সংস্থাগুলো করবে।
এবং তাদের পরিচয় নিশ্চিত করবে। আমরা এতক্ষণ ধারণা প্রসূত হয়ে অনেক কথা বলে ফেলেছি। এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ চলে এসেছে আমাদের হাতে। এখানে দেখুন, প্রাইভেট কারটি সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের সামনে পৌঁছালো। গাড়ি থেকে একজন নেমে গেল, সম্ভবত রিসেপশনের দিকে যাচ্ছে। সে যখন ফিরে এলো তখন আরেকজন নামলো গাড়ি থেকে, ড্রাইভারকে পার্কিং এর দিকে যেতে ইশারা করলো। পুলিশ বলছে গাড়ি থেকে যে দুজন নামলো তাদের একজনের নাম সৌরভ, সে এই গাড়ির মালিক, অন্যজনের নাম মিজান আর ড্রাইভারের নাম জাকির। ভোর 5:40 গাড়িটি পার্ক করছে। সকাল 6:10 এবার মিজান পৌঁছালো গাড়ির কাছে। গাড়ির মধ্যে মৃতদেহ আছে এমন খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসেছে। লাশ দুটি তখনও গাড়ির মধ্যেই, দুজনই শোয়ার ভঙ্গিতে, হয়তো ঘুমিয়ে পড়েছিল। ছবিতে একজনের মুখ বিকৃত, দুজনের হাতে বড় বড় ফোসকা। আমার মনে হয়েছে যে ওরা যে হয়তো রেস্ট নেওয়ার জন্য দুইজনে ঢুকে পড়ছে, পরে আর ওরা বের হয় নাই। আর এর মধ্যে যেহেতু 30-32 ঘন্টার বিষয়, আমরা তো এখনো পুরোটা দেখতে পারি নাই, মোটামুটি টাইনা দেখা হয়েছে। তো ওই জন্য আমি একেবারে বসাই দিচ্ছি যে একেবারে 30-32 ঘন্টা যেটা আছে ওইটা যেন মানে প্রত্যেকটা সেকেন্ড যেন আমরা বুঝতে পারি। ঘটনার কয়েক ঘন্টা পেরিয়ে গেল, আমরা আবারও পুলিশের রমনা জোনের উপকমিশনার মাসুদ আলমের কাছে গেলাম। জানতে চাই প্রাথমিকভাবে যা দেখা গিয়েছে তারপর আর কিছু যোগ করার মতো তথ্য তার কাছে আছে কিনা। প্রাইভেট কারটি যে নাম্বার প্লেট ছিল, নাম্বার প্লেট থেকে আমরা মালিকের নাম ঠিকানা বের করেছি। পরে মালিকের নাম একটা মোবাইল নাম্বার পাওয়া গেছিল, মোবাইল নাম্বারে আমরা যোগাযোগ করেছি। করার পরে সে মালিকের ডিটেলসটা বলে যে গতকালকে তারা যখন এখানে এই সিরাজুল ইসলাম মেডিকেলে আসে তখন মালিক নিজেও ছিল, তার সাথে ড্রাইভার ছিল। মানে যে লাশ দুটো পাওয়া গেছে এর মধ্যে একজন ছিল ড্রাইভার, এই ড্রাইভারের নাম হচ্ছে জাকির, আর তার সাথে ছিল সেকেন্ড সিটারে যে বসেছিল, যে লাস্ট আরেকটা পাওয়া গেছে তার নাম হচ্ছে মিজান। তারা পরস্পরের একেবারে প্রতিবেশী। এই তিনজনের বাড়ি কিন্তু হচ্ছে নোয়াখালীর চাটখিলে। তো এই মালিকের মাধ্যমেই আমরা আসলে শনাক্ত করতে পেরেছি। কিন্তু তারা যখন একটু বেশি ভোরে এসে যায়, ওই যে মালিকের মনে একটা কাজ ছিল এয়ারপোর্টে, তখন সেখানে নেমে দিয়ে এয়ারপোর্টে চলে যাবে, যে গাড়িটা এখানে রাখে এয়ারপোর্টে চলে যাবে আর এই গাড়িটাতে করে নিয়ে যাবে। যখন মালিক চলে যায় তখন মিজান আবার ওই যে পার্কিং এর দিকে চলে যায়। মালিক চলে গেল নিজের কাজে, তারপর কি হলো? এইখানে যখন আসে মালিক চলে গেছে, এখন এইখানে যেটা রিলিজ হওয়ার কথা সেই রিলিজটা ডাক্তার কালকে দেয় নাই। ওরা বলছে না, আমরা আর দুই-একদিন পরে আমাদের দিতে হবে, মানে পেশেন্ট যেভাবে রেসপন্স করার কথা আর একটু কম করতেছে, আমরা 2-1 দিন পরে দেবো। তো যখন এই কথা বলছে তখন ওরা আবার ওই যার মাধ্যমে এই গাড়িটা ভাড়া করেছিল এই মালিককে বলে দিছে যে আমাদের গাড়ি আর আজকে লাগবে না। কিন্তু এরা যেহেতু ভোরে আসার পরে যে বেসমেন্টে চলে গেছে, ওইখানে শুধু নেটওয়ার্কও খুব বেশি কাজ করে না। তো মালিকও কয়েকবার ট্রাই করছে ওদের সাথে কথা বলার জন্য, তো ওদের সাথে পায় নাই। আবার ফোন 2-1বার ঢুকছে, এরা যেহেতু রিসিভ করে নাই, তখন এরা একটু উদ্বিগ্ন ছিল। মালিক আবার নিজের মতো করে চলে গেছে এলাকায়। লাশ বিকৃত হয়ে গেছে, শরীর জুড়ে ফোসকা, রক্তও দেখা গেছে। লাশগুলো যেটা হয়েছে এটা প্রায় 30-32 ঘন্টার মতো ওইখানে ছিল। আর বেসমেন্টে যেহেতু প্রচুর গরম ছিল আর গাড়িটা তো লক করা, তো ভিতরে এসি নাই, না থাকার কারণে ওই যেটা 3-4 দিন পরে যে লাশটা ডিকম্পোস্ট হয়ে যায় বা বিকৃত আকারে হয়ে যায়, সেটাই এই 30 ঘন্টার মধ্যে কিন্তু হয়ে গেছে। এছাড়া আর কোনো কিছুর আশঙ্কা কি আছে? এখানে কোনো বিষক্রিয়া বা অন্য কোনো কিছু হলো কিনা, এটা হতেও পারে। এখনও আসলে ইনভেস্টিগেশন পুরোটা না করে আমি কিছু বলতে পারবো না। এটা পোস্টমর্টম করার পরে ডাক্তারের একটা ওপিনিয়ন লাগবে। ওইখানে আমাদের সিআইডি টিম আসছিল, তারা এক্সপার্ট, ওদের একটা ওপিনিয়ন লাগবে। এই 2টা ওপিনিয়ন এবং আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, এই 3টা মিলে যখন দেখবো তখন আমরা আসলে বুঝতে পারবো যে এটার সার্বিক পরিণতিটা কি। এখন প্রশ্ন হলো, যে 30 ঘন্টা ওই গাড়ি ওখানে ছিল সেই সময়ের মধ্যে অন্য কেউ সেখানে প্রবেশ করেছিল কিনা? না, কোনো সুযোগ নাই, অন্য দিক দিয়ে কোনো সুযোগ নেই। হ্যাঁ, যদি কেউই না যায় তার মানে ওইখানে কিছু একটা হয়েছে। ওইখানে যেটা হয়েছে সেটা হয়তো বা আমার এক্সপার্ট অপিনিয়ন লাগবে।
আর যদি কেউ ঢোকে তাহলে তো বুঝতে হবে যে কে ঢুকলো, এটা তারই আমার দৌড়াইতে হবে তার পিছনে। সবশেষ কথা হলো, দুটি মানুষ এমন ভাবে মৃত অবস্থায় পড়েছিল যে দেখে মনে হবে তারা সেখানে ঘুমাচ্ছিল। যদি গাড়ি থেকে কোনো দুর্ঘটনা হয়ে থাকে তাহলে কি তারা সেটা টেরই পায়নি? টের পেলে তো তাদের বাঁচার চেষ্টা করার কথা, কিন্তু ছবি দেখে তেমন কিছু বোঝা যায় না। আবার তারা কি এমন কিছু খেয়েছিল যা তাদের অচেতন করে ফেলেছিল? এসব সবই আশঙ্কার কথা। তদন্তকারীরা সব প্রশ্নের উত্তর এক করেই নিশ্চয়ই একটা উপসংহারে পৌঁছাবেন।